রকি কাকা আইছো না ইলেকট্রিক একদম এটা দিলাম নে সবুজ কাকা রে সবুজ কাকা দোনো তুই যাই না না হ্যাঁ না আছে আজকে তো কথা বলছে দেখা যায় না কোনো কিছু আজকে তোর 30 চালানে দেবো নাকি সেই কথা বলছে দেখছেন চিনি পিকআপটা আমাদের যে গাড়ির মধ্যে কেউ দেওয়া দেখিয়া সিগন্যালটা পাইছে হেজেক দিওটা দেওয়া মানে কষা সামনে সর্বোচ্চ ওদের সর্বোচ্চ 20 ফুট জায়গাও দেখা যায় না মনে হয় গাড়ির উল্টো হালকা হ্যাঁ গাড়ির কাছে হালকা একটু কম যেন গাছ গাছালি আছে না কম কিন্তু খালি জায়গার মধ্যে প্রচুর কষা তারপর কম দুয়ের টান যাচ্ছি দুই হয় আস্তে আস্তে তিন হয় গাড়িটা তিন হয় আস্তে আস্তে যাচ্ছে এই যে দেখা যায় না সামনে কোনো কিছু দেখা যায় না গাছ দুধ কোনো কিছু দেখা যায় না পোলা পানি দুষ্টামি করতেছে হালকা খালি জায়গা দূর থেকে যেখানে মনে হয় পোলা পান আছে সামনে একটা দোকান আছে দেখা যাচ্ছে না এই যে এই দোকানটা উল্টির মাঝে যদি ভরণ দাও তাহলে সামনে যদি কোনো কিছু না হয় সামনে উপর থেকে কোনো কিছু আসলে তাহলে কিন্তু যে গাড়িগুলো আসতেছে ভরণ না থাকে আর এই কষার সময় সবসময় চেষ্টা করানো দরকার নিজের সাইড দিয়ে চালানো দরকার নিজের সাইডে থাকলে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা কম থাকে মাঝখানে বা ডাইন সাইডে গাড়ি চালানো হয় তাহলে অ্যাক্সিডেন্টের সম্ভাবনা বেশি থাকবো এই যে এই জায়গায় আমাদের বাড়িটা আছে এই জন্য কথা একটু কম উঠতে অবশ্যই খেয়াল করে ঘুরতে হইব কারণ মানুষ থাকলে তো দেওয়া যেত না মানুষ তো থাকতে পারে এমন কথা পড়ছে 30-এর উপরে টানা যেতেছে না আজকে পুরো ঠান্ডা হয়ে গেছে আমার ব্লেজার টেজার কষ্ট করে গেছে চোখের পাতির মধ্যে কোন আয়া পড়ছে মানে আমি চোখ যদি এখন মনে করো যে কান্না করতেছি
রোডটা ছিলেন, আমি তো ডাইন ছেড়ে গেছিলাম, সিগন্যাল দিয়েছিলাম। আর একটু পরে হইতো তাহলে কিন্তু গাড়িগুলো আমরা বাইরে দিত, সিগন্যাল তো দেখতো না। এগুলো সাইকেলটা ছিল, তার সাইকেল আসছিল। আর এখন আমি পাহাড়ি রাস্তা যাচ্ছি, এক প্রকার পাহাড়ি পাহাড়ি কাঁচা রাস্তা কি কর্ম করতে যেতে হবে প্রতিদিন সকাল সকাল। কর্ম না করলে তো আর ও পেটে খাবার মিলবে না, কর্ম করতে হবে। কত কঠোর থাকলেও সকাল সকাল ঘুমতে উঠতে হবে। নিজের যা কিছু আছে তা নিয়ে খুশি থাকাই ভালো। আমার আটটি একবারে বরফ হয়ে গেছে, বরফের মতো ঠান্ডা হয়ে গেছে, অথচ আমার হাতে গ্লাভস পরা। মানে আমি একবারে শীতে কাঁপতেছি। আশা করছি প্রায় আমি আমার কর্মক্ষেত্রের কাছাকাছি এসে গেছি। এই যে আমাদের দোকান, আমি দোকানের সামনে চলে আসছি। গাড়িটা সবসময় এখানে পার্ক করি। যাই হোক, সবাইকে ধন্যবাদ।